ঠিক দেবী দুর্গার বাম দিকে বিদ্যার দেবী মা সরস্বতীর পাশে তিনি অধিষ্ঠান করেন। আবার কিছুদিন পরেই অর্থাৎ এই হেমন্তের কার্তিক সংক্রান্তিতে এই বাংলায় দেবসেনাপতির আরাধনার প্রচলন হয়। এই দেবসেনাপতি কার্তিকের জন্ম বৃত্তান্ত নিয়ে যেরকম রহস্য রয়েছে তার সেই নামকরণ নিয়ে, রহস্য রয়েছে পূজা নিয়ে এবং এই বাংলায় পূজা প্রচলন নিয়ে। প্রথমতই এই দেবসেনাপতি কার্তিকের আবির্ভাবই হয়েছিল এক দুর্ধর্ষ অসুর তারকাসুরকে বধ করবার জন্যে। এই তারকাসুর ছিল আমাদের চেনা পরিচিত মহিষাসুরের মধ্যেই অত্যন্ত দুর্ধর্ষ। তিনিও প্রজাপতি ব্রহ্মার তপস্যা করেছিলেন এবং ব্রহ্মার কাছে বরদান চেয়েছিলেন, হে ব্রহ্মদেব, আমাকে বর দিন, আমি যেন অমরত্ব লাভ করতে পারি। ব্রহ্মদেব বলেছিলেন, তোমারই তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট। অমর হয়তো তোমায় করতে পারবো না, কিন্তু অমরত্বের মতোই এক বরদান তোমায় প্রদান করছি। তারকাসুর বলে, হে প্রভু, দিন সেই বর। তখন বললেন, কোনো দেবতা, কোনো মানব, কোনো গন্ধর্ব তোমাকে বধ করতে পারবে না। বধ করতে পারবে একজনই, শিবপুত্র। শিবপুত্র ছাড়া তুমি হবে অবিনাশী, তোমায় কেউ বধ করতে পারবে না। সেই শুনে তারকাসুর অত্যন্ত আনন্দ করতে শুরু করলেন। হ্যাঁ, সেই সময় শিব সবে তার প্রিয়তমা সতীকে হারিয়েছেন। তিনি সোমনাথ, সোমেশ্বরে গিয়ে ধ্যানমগ্ন সমুদ্রের তলায়। তার সংসার বাসনা, তার সব কিছুই ত্যাগের। সেই সময় প্রজাপতি ব্রহ্মা বর দিলেন, শিবপুত্রই কিনা এই তারকাসুরকে বধ করবেন। সেটা কিভাবে সম্ভব? এইভাবে তারকাসুর ভাবলেন, আমি অজেয়, আমি অমর, সমস্ত পৃথিবীতে তার অত্যাচার তিনি শুরু করলেন। দেবতারা তখন একত্রিত হয়ে সেইভাবেই, যেভাবে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, আহ্বান করেছিলেন, সেই পরাশক্তি দেবী দুর্গাকে আবার তারা আহ্বান করলেন, হে মা, তো প্রকট হন, আমাদের চিন্তা মুক্ত করুন, অত্যাচার মুক্ত করুন এই তারকাসুর থেকে। তখন সেই পরাশক্তি দেবী দুর্গা, আদিশক্তি জগদ্ধাত্রী রূপ প্রকটিত হলো। প্রকটিত হলো, হে দেবগণ, সুরগণ, বলো সমস্যা তোমাদের। হে মা, তো এই তারকাসুরের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, আপনি এর কোনো ব্যবস্থা করুন। প্রজাপতি ব্রহ্মদেব বর দিয়েছেন, শিবপুত্র ছাড়া তাকে কেউ বধ করতে পারবে না। তখন তিনি কথা দিলেন, আমি আবার জন্মগ্রহণ করব পর্বতের কন্যা হিসাবে। আমার নাম হবে পার্বতী, আমার দেহ হবে অত্যন্ত সুন্দর এবং ফর্সা, তাই আমার নাম হবে গৌরী। এবং এই গৌরী নন্দন শিবপুত্র তারকাসুরকে বধ করবেন। সেই মতোই এই পার্বতী দেবী পর্বতের কন্যা হিসেবে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণের পর আপনারা প্রত্যেকেই জানেন, অনেকেই এই গল্প শোনেন বা দেখেন, অনেক যোগ ঝামেলা, গোলযোগ, তারপরে শিব পার্বতীর বিবাহ হয়। এই শিব পার্বতীর বিবাহের পর এই শিব শক্তি, শিববীর্য পার্বতী গর্ভে অন্তরিস্থ না হয়ে মাটিতে পতিত হয়, অর্থাৎ ভূমিতে পতিত হয়। এই ভূমিতে পতিত হওয়ার জন্য ভূমি
সেই বীর্য ধারণ না করতে পেরে, শিব শক্তি ধারণ না করতে পেরে সেটাকে গঙ্গায় নিক্ষেপ করে। গঙ্গা দেবীও সেই শিব শক্তি ধারণ না করতে পেরে অগ্নিতে সেটি নিক্ষেপ করে। তাই দেব সেনাপতি কার্তিকের অপর নাম আগ্নেয়, অর্থাৎ অগ্নিপুত্র। কারণ কিছুদিন হলেও ভগবান অগ্নি এই দেব সেনাপতিকে লালন পালন করেছিলেন। তারপর অগ্নিও যখন এই তেজ সহ্য করতে না পেরে সেটি সরবনে নিক্ষেপ করেন। সরবনে এই শক্তিবীর্য 6টি ভাগে বিভক্ত হয়ে 6টি পুত্র সন্তান উৎপন্ন করে এবং সপ্ত ঋষিদের এক ঋষি বাদে, বশিষ্ঠ ঋষি বাদে বাকি 6 ঋষির স্ত্রীরা সেই সময় অভিশপ্ত ছিলেন, তারা বনেই বাস করতেন। তাদের নাম ছিল কৃত্তিকা। এবং এই 6টা ঋষি, এই স্ত্রীরা, কৃত্তিকারা এই কার্তিককে মানুষ করেন, স্তন্যপান করান, দুগ্ধপান করান। সেই কৃত্তিকার এই নাম অনুসারেই এই সন্তানের নাম হয় কার্তিক। পার্বতী সরাসরি কার্তিককে মানুষ না করলেও এই কৃত্তিকারাই মানুষ করে। পরবর্তীকালে দেবাদিদেব ভগবান শিব এই 6টি পুত্রকে একত্রিত একটি শরীরে পরিণত করলেন। সেই পুত্রের হলো 6টি মাথা এবং 12টি হাত। তিনিই হলেন সরানন। তাই 6টি মাথা বলে এই দেবতার আরেক নাম হলো সরানন বা ষণ্মুখ। এবং তারপর পার্বতী দেবী তাকে একটি শক্তি অস্ত্র প্রদান করলেন। দেবী দুর্গার হাতে আমরা প্রত্যেকেই জানি 10টি অস্ত্র থাকে। এই 10টি অস্ত্রের সম্মিলিত অস্ত্র অর্থাৎ শক্তি দেব সেনাপতি কার্তিকের হাতেও থাকে। সেই শক্তি অস্ত্রের নাম হচ্ছে ভেল, যেটি বল্লমের মতো দেখতে ডান হাতে তিনি ধারণ করে থাকেন। এবং সেই শক্তি হস্ত প্রদান করে সমস্ত দেবতা, দেবাদিদেব মহাদেব এবং পার্বতী এই দেবতাকে বললেন, তুমি তারকাসুরকে বধ করো। মাত্র 6 বছর বয়সে এই দেব সেনাপতি কার্তিক তারকাসুরকে বধ করেছিলেন। তাই তারকাসুরের অপর নাম তারকাসুরমূর্তি। অগ্নি মানুষ করেছিলেন বলে তার নাম অগ্নিপুত্র। রুদ্রের শক্তি থেকে তিনি হয়েছেন বলে তার নাম রুদ্রপুত্র। পার্বতীর অত্যন্ত প্রিয় অগ্রজ সন্তান বলে তার নাম পার্বতী হৃদয় নন্দন। অনেকগুলো গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর